আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদাম মুসাল্লিয়ান আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আজকে দ্বিতীয় রমজান। আলহামদুলিল্লাহ, প্রথম রমজান আমরা সকলে সুস্থভাবে কাটিয়েছি। আজকে দ্বিতীয় দিন। এ প্রসঙ্গে আমাদের কাছে কিছু প্রশ্নপত্র এসেছে ভাই বোনদের কাছ থেকে। সেই প্রশ্ন উত্তর পর্বে আপনাদের কাছে কিছু তোহফা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আজকের লাইভে আপনারা যেখানেই থাকেন না কেন আপনাদের সংযোগ কামনা করছি এবং দেখার পরে উক্ত মাসলা মাসাইলের উপরে আমাল অ্যাকশন আপনাদের একান্ত কাম্য। একটি প্রথম প্রশ্ন করেছেন, ব্লাড চেক আপ, মনে হয় এটা কোনো বন্ধের তরফ থেকে প্রশ্ন। ব্লাড চেক আপ করলে অথবা কোনো ইনজেকশন শরীরে ঢুকালে তাতে রোজা নষ্ট হবে কি হবে না, বা রোজা থাকবে কি থাকবে না? এর উত্তর বা জবাব হলো, ব্লাড চেক আপ করলে এটা পুরোপুরি মুত্তাফাক আলাই মাসলা, এতে কোনো অসুবিধা হবে না। আলহামদুলিল্লাহ, কি রোজা নষ্ট হবে না, রোজা হয়ে যাবে। ভিটামিনের ক্ষেত্রে, ইনজেকশনের ক্ষেত্রে একটু পার্থক্য করা যেতে পারে। যদি ভিটামিনযুক্ত ইনজেকশন হয় তাহলে ইনজেকশন প্রয়োগ করা যাবে না। ভিটামিনবিহীন অর্থাৎ কি ভিটামিন ছাড়া কোনো ইনজেকশন শরীরে প্রয়োগ করলে অসুবিধা নাই, কি রোজা হয়ে যাবে। দলিল হিসাবে, প্রমাণ হিসাবে প্রকাশ করা যেতে পারে মাজমু ফাতাওয়া ইবনে বাজ, খণ্ড নম্বর 15, পৃষ্ঠা নম্বর 258। অতএব আশা করি প্রশ্নের উত্তরটি আপনারা কি পেয়ে গেছেন, আর আমরা এইভাবেই উক্ত মাসলার উপরে আমাল করব ইনশাআল্লাহ। নেক্সট প্রশ্ন যেটা আমার কাছে করা হয়েছে, সে প্রশ্নটি আপনাদের কাছে তুলে ধরি। রোজা অবস্থায় হিজামা লাগানো যেতে পারে কিনা, সিঙ্গা যাকে বলে, অর্থাৎ শোষণ। এটাও পরিষ্কার এবং এটাও প্রমাণিত কি হাদিস দিয়ে। শরীরের ভিতরে যদি কোনো মরা রক্ত থাকে, সেই রক্ত সিঙ্গার মাধ্যমে, শোষণের মাধ্যমে সে রক্ত বের করে নেওয়া হয়। অতএব এটা করা যেতে পারে, এটা অসুবিধা নাই। এক্ষেত্রে বুখারীর একটি হাদিস, যে হাদিসটি আমি এখানে ইবারত সহ নকল করছি না, হাদিসটির নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি, 1938 বুখারীর। আপনারা এই হাদিসটা দেখে নিতে পারেন। অর্থাৎ রোজা অবস্থায় সিঙ্গা বা শোষণ লাগানো যেতে পারে। এবং এক্ষেত্রে ইবনে আব্বাস হাদিসটি কি বর্ণনা করেছেন, রাইসুল মুফাসসিরিন। আলহামদুলিল্লাহ, এটাও করা যেতে পারে, অসুবিধা হবে না। নেক্সট আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে, যে প্রশ্নটি কোনো আমার যুবক ভাই করেছেন, রোজা অবস্থায় সুরমা লাগানো যেতে পারে চোখে? এর জবাব হলো, খাদেমে রসুল হজরতে আনাস বিন মালিক এবং হাসানে বাসারি এবং ইব্রাহিম নাখাই ইত্যাদির রওয়ায়তের বর্ণনা অনুসারে বলা যেতে পারে এতে কোনো অসুবিধা হবে না, আপনার রোজা ভাঙবে না বা নষ্ট হবে না। এক্ষেত্রে আমরা বুখারী থেকে হাদিসটির নাম্বার নকল করে দিতে পারি, 541 নম্বর হাদিস। আমরা একটু বঙ্গানুবাদটা দেখে নিতে পারি। আশা করি সুরমা লাগালে কোনো অসুবিধা হবে না রোজার। আলহামদুলিল্লাহ, রোজা হয়ে যাবে, কারণ এটা একটি ভূষণের ক্ষেত্রে, শরীরচর্যার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আল্লাহু আ'লাম।